बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। 10 জানুয়ারি 2023 সাল থেকে নতুন ভূমি আইন কার্যকর হয়েছে। এখানে সর্বমোট 13টি বিষয়ের উপর আমাদের আলোকপাত করতে হবে। তো এই 13টি বিষয় এখন আমরা পর্যায়ক্রমে একটি একটি করে দেখব যে সেই আইনগুলো কি। 1 নম্বরে, কাহারো নামে যদি 60 বিঘার উপরে কৃষি জমি থাকে তাহলে সেগুলো 60 বিঘা পর্যন্ত রেখে বাকিগুলো সরকারকে ফেরত দিতে হবে। তো 1 বিঘা কতটুকু? 1 বিঘা হচ্ছে কোথাও কোথাও বিঘাকে পাকি বলা হয়, অর্থাৎ 1 বিঘা বা 1 পাকি এটা হচ্ছে 33 শতাংশ। আমরা যেটাকে খুব সহজ ভাষায় বুঝতে পারি যে 1 বিঘা 33 শতাংশ বা 33 ডেসিমেল। এই 60 দিয়ে 33কে পূরণ করলে যত শতাংশ হয় অত শতাংশ পর্যন্ত একজনের নামে রাখা যাবে এবং সেটা শুধুমাত্র কৃষি জমি, সেটা কোনো বসতবাড়ি, দোকানপাট, মার্কেট এগুলো এই 60 বিঘার মধ্যে পড়ে না। অর্থাৎ শুধুমাত্র কৃষির উপযোগী বা আমরা যেগুলোকে নাল জমি বলে থাকি গ্রামাঞ্চলে কৃষিকাজ করা হয় যে জমিগুলোতে, সেগুলো সর্বোচ্চ একজনের নামে 60 বিঘা পর্যন্ত রাখা যাবে। 2 নম্বরে, এক নামে 25 বিঘা জমিন থাকলে তার খাজনা মাফ। এটি অবশ্য আগে থেকেই কার্যকর, অর্থাৎ আগে থেকেই যার নামে 25 বিঘা জমি আছে তার নামে খাজনা মাফ এবং এটা বেশ কয়েক বছর ধরেই চলে আসছে। যাই হোক, কারো নামে যদি 25 বিঘা জমি থাকে তাহলে তাকে খাজনা দিতে হবে না। 3 নম্বরে, আসল দলিল যার, ভূমি তার, অর্থাৎ জমির নামে, জমিটি যার নামে রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করা, শুধুমাত্র জমির মালিকানা তার কাছেই থাকবে এবং সেই জমির মালিকানা দাবি করতে পারবে। কোনো ধরনের অবৈধ দখলদার বা কেউ যদি জোর করে কারো জমি দখল করে রাখে এবং তার নামে যদি ভূমি রেজিস্ট্রি অফিস থেকে কোনো রেজিস্ট্রি দলিল না থাকে তাহলে তার মালিকানা টিকবে না, অর্থাৎ যার নামে দলিল জমিও তার। 4 নম্বরে, ভূমি অপরাধ আইন। এই আইনটিতে বলা হয়েছে যে ভুয়া, বেনামি অথবা জাল দলিল এগুলি সবই বাদ। সেই দলিলের দাবিদারের জেল জরিমানা হবে, অর্থাৎ যে ভুয়া দলিল করে বা বেনামে বা জাল দলিল করে তার জেল জরিমানা হবে। 5 নম্বরে, ভূমি জবরদখল দণ্ডনীয় অপরাধ। এখন যদি কেউ কারো জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে রাখে, ভোগ দখলে রাখে, তাহলে এখন থেকে সেটা দণ্ডনীয় অপরাধ হিসেবে পরিগণিত হবে। 6 নম্বরে, মূল মালিককে জমি দেওয়া হবে, অর্থাৎ একজনে আরেকজনের জমি জবরদখল করে রাখছে কিন্তু তার নামে কোনো কাগজপত্র নেই, রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি কোনো দলিল নেই, তার কাছ থেকে জমিটি উদ্ধার করে সেটি জমির মূল মালিক অর্থাৎ যার নামে রেজিস্ট্রি দলিল করা আছে তাকে ফেরত দেওয়া হবে। 7 নম্বরে, আনরেজিস্টার্ড দলিল বাদ, অর্থাৎ আপনারা একটা দলিল লিখে রেখেছেন ক্রয় করার জন্য, কিন্তু সেটা রেজিস্ট্রি অফিস থেকে, আমরা যেটাকে সাব রেজিস্ট্রি অফিস বলি, সেই সাব রেজিস্ট্রি অফিস থেকে যতক্ষণ পর্যন্ত জমিটা রেজিস্ট্রি দলিল মূলে রেজিস্ট্রি করা না হবে ভূমি অফিস থেকে বা সাব রেজিস্ট্রি অফিস থেকে, ততক্ষণ পর্যন্ত সেই দলিলটি এটার আইনগত কোনো ভিত্তি থাকবে না, অর্থাৎ আনরেজিস্টার্ড, অর্থাৎ যে দলিলটি এখনও রেজিস্ট্রি করা হয়নি সেটি রেজিস্ট্রি না করা পর্যন্ত এই দলিলটি কার্যকর হিসেবে বিবেচিত হবে না। 8 নম্বরে, কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ এবং দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ আপনি একজনের কাছে 10 শতাংশ জমি বিক্রি করছেন কিন্তু আপনি লেখাপড়া জানেন না বা চোখে কম দেখেন, অথবা আপনাকে 9-6 বুঝিয়ে সে 15 বা 20 শতাংশ, অর্থাৎ 10 শতাংশের যেটা আপনি বিক্রি করেছেন তার থেকে বেশি জমি সে জমি জালিয়াতি করে রেজিস্ট্রেশন করে নিয়েছে, তাহলে সেই দলিলটি বাতিল হয়ে যাবে এবং যে এই প্রতারণার সাথে যুক্ত তার জেল জরিমানা হবে। 9 নম্বরে, অন্যের নামে ভুয়া জাল দলিল বাদ, অর্থাৎ একজনে আরেকজনের নামে
জাল দলিল করেছে, ধরুন একজন লোক তার স্ত্রী বা ছেলে বা মেয়ের নামে জাল দলিল করে অন্যের জমি আত্মসাৎ করেছে, সেই ক্ষেত্রে ওই দলিলটি বাদ হয়ে যাবে। অর্থাৎ জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশন করে নিলে দলিলটি বাদ হবে। 100 বছর ভূমি জবরদখল রাখলেও সেই জমিনের দখল হাতছাড়া হবে। এখানে বলছে যে আপনি 100 বছর ধরে একটি জমি জবরদখল করে রাখছেন, কিন্তু জমিটি আপনার নয়, সেটি অন্য একজনের, অর্থাৎ জমির দলিল অন্য একজনের নামে, কিন্তু আপনি সেটি জবরদখল করে রেখেছেন। এই ক্ষেত্রে আপনার জবরদখল বাতিল করা হবে। 10 নম্বরে, খাস জমিন ভুয়া দলিল করে দখলে রাখলে ওই ভূমির সেই দলিলও বাদ হবে এবং তাকে দখল ছাড়তে হবে। এখানে খাস জমি বলতে সরকারি যে জমিগুলো রয়েছে, আমরা যেগুলোকে সরকারি খাস জমি বলে থাকি, সেই জমির নামে যদি আপনি ভুয়া দলিল করে থাকেন, সেটা রেজিস্ট্রি হোক বা নন রেজিস্ট্রি হোক, যেটাই হোক, একটি ভুয়া দলিল করে সেটি আপনি দখলে রেখেছেন, এই ক্ষেত্রে আপনাকে জমির দখল ছাড়তে হবে এবং আপনার দলিলটি বাতিল করা হবে। 11 নম্বরে, নিজের ভাই বোন মা বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভুল বুঝিয়ে দলিল করে নেওয়া, ওই সকল নামে জাল দলিল বানিয়ে ভূমি আত্মসাৎ করা দলিল বাদ হয়ে যাবে। আপনি আপনার ছোট ভাই বা বড় ভাইকে বা আপনার বোনকে বা আপনার মা বাবাকে বললেন যে উনি প্রতিবন্ধী অথবা উনি পাগল সাজিয়ে বা ভুলভাল বুঝিয়ে কাউকে প্রতিবন্ধী বলে নানান ধরনের দোষারোপ করে যদি আপনি ছলছাতুরি করে আপনার ভাই বোন বা বাবা মা বা অন্য কারো জমি যদি আপনি দলিল করে নিয়ে যান, তাহলে সেই দলিল বাতিল করা হবে। 12 নম্বরে, উত্তরাধিকারীকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই জমির দলিল বাতিল হবে। আপনার যারা ওয়ারিশ, অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তির ওয়ারিশ যারা, তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে না জানিয়ে তাদের সম্পত্তি অন্যায়ভাবে আপনি একটি ভুয়া দলিল তৈরি করে নিলে সেই দলিলটি বাতিল হয়ে যাবে। 13 নম্বরে, ভূমি ক্রয়কারী ও বিক্রয়কারী দলিল সঠিকতর থাকতে হবে। এক কথায় আসল দলিল যার ভূমি তার, অর্থাৎ জমিটি দলিল অবশ্যই সঠিকভাবে রেজিস্ট্রি করতে হবে এবং সঠিক থাকতে হবে, তাহলেই আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন। এখানে বলা হয়েছে যে জমি যার, অর্থাৎ দলিল যার জমি তার। ধন্যবাদ সবাইকে।